ছাড়ি নাই, প্রতিভাবী আসছে, রাজপথ কাঁপছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় করো, দেশ গড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার ধানাইদাবাসী সবাই এগুলা যারা আছে তারা সবাই বাবুর খুব প্রিয়, এজন্য আমারও খুব প্রিয়। এজন্য আমি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি দীর্ঘদিন বাবু মারা যাওয়ার পর আপনাদের সাথেই আমি ছিলাম। তারপরে অনেক টেনশন, অনেক কিছুতে কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম এবং আপনাদের দোয়াতে আমি আজকে আপনাদের মাঝে আবার আসতে পারছি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এবং আমি মনে করি আমার বড়াইগ্রামবাসী দোয়ার বরকতে আমি আজকে এখানে আপনাদের কাছে আসছি। তো এখন মনে করেন যে এখনো পুরা সুস্থ হইনি, আপনারা দেখলেনি। তো ইনশাল্লাহ আমি সুস্থ, আপনাদের দোয়াতে আমি বিশ্বাস করি আমি সুস্থ হব ইনশাল্লাহ আপনাদের মাঝে থেকে। এবং আগামী দিনে বাবুকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখছেন, যে এই স্বপ্নটাকে আপনারা বাস্তবায়ন করতে পারেন। বাবুকে কিন্তু আপনারা, আমি মনে করি যে বাবুকে কিন্তু আপনারাই তৈরি করছিলেন, সবাই ছোট বড় সবাই বাবুকে মানে তিল তিল করে গড়ে তুলছিলেন। সেখানে কিন্তু বাবুকে নিমিষে ওরা শেষ করে দিল। তো বাবু যেহেতু শেষ হয়েছে, কিন্তু বাবুর স্বপ্নটা শেষ হয়নি, কারণ বাবু কিন্তু যাদেরকে রেখেছে বাবুর সৈনিকদেরকে রেখে গেছে। আর আমি একটা কথাই বলবো যে মানে জীবিত বাবু চেয়ে মৃত বাবু বেশি শক্তিশালী। তো এই জন্য আমরা আগামী দিনে আমরা যদি সবাই এক হই, দলমত নির্বিশেষে এবং হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই এক হয়ে বাবুর স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করবো। রাজপথ ছাড়ি নাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তো এই জন্য আমি এখন আর সংক্ষিপ্ত করতেছি বক্তব্য। ইনশাল্লাহ আমি আবার দেখা করবো আপনাদের সাথে, আপনারা আমার সাথে দেখা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। এবং আপনাদের কাছে আমি একটা দোয়া চাই যাচ্ছি যে আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ যদি চায়, কারো ক্ষমতা নাই সেখান থেকে কাউকে সরায় দেয়। তো আমরা নামাজ পড়ে এটাই দোয়া করবো, আল্লাহ যেন আমাদের হক থেকে যেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত না করে। তো হ্যাঁ, অবশ্যই বাবুর সাথে, হ্যাঁ এরকম আমি তো প্রমাণ পাইছি। আমি এটা প্রমাণ পাইছি দেখে আমি কিন্তু আজকে বাইসে আছি। হ্যাঁ, যে মানে আমি এই জন্য সবসময় বলি যে আমি যে বইও পড়ছি যে সুসময়ে মানুষকে পাওয়া যায়, অসময়ে পাওয়া যায় না। তো আমার জন্য কিন্তু এটা প্রযোজ্য না। আমি সুসময়ে পাইছি, দুঃসময়ে পাইছি, এই জন্য আজকে আমি বাইসে আছি। বাবু যেরকম ভাবে ছিল আমি আপনাদের পাশে সেভাবে বাঁচতে চাই। আপনারা বুঝেন তো যে আমার তো সংসারই নাই, আমার সংসারটাই শেষ করে দিছে। তো সেখানে মনে করেন এই জন্য আমি বলি যে আমি জুম্মা বুঝি না, ঈদের নামাজ বুঝি না। আমার সংসারে আমাকে ভাত রান্না করার লোক দরকার নাই। তো আমি চাই যে আমার মেয়েগুলো তো পরের ঘরে চলে যাবে, আমি কাকদেরকে নিয়ে বাঁচবো। তো আপনারা শুধু আমাকে একটু জায়গা দেন আপনাদের পাশে থাকা, এটাই, আর কিছু না। ধন্যবাদ।